যে মুখে বলবো নবীকে ভালোবাসি, ওই মুখে যদি মিথ্যা কথা বলি, ওই মুখে যদি নোংরা ভাষায় গালি দেই, ওই মুখে যদি বিড়ি টানি, ওই মুখে যদি গাজায় দম দেই, ওটা কি নবীর ভালোবাসা হবে? মনে করবে বছরে একবার সিরাতুন নবীর জলসা দেব, লাইটিং প্যান্ডেল করব, গ্রাম থেকে পয়সা উঠিয়ে আর আমি ভালো বিরিয়ানি করে গ্রামে বড় করে মাহফিল দিয়ে দেব, আর তার পরের দিন থেকে 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নেই। আমার পোশাকে, আমার কথায়, আমার জীবনে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার আমালে, আমার খাদ্য বস্তুতে আমার নবী সুন্নাত থাকবে না। বছরে একবার কি রকম জলসা দিয়ে প্রকৃত নবীর ভালোবাসা অর্জন হবে? প্রকৃত নবীর ভালোবাসা অর্জন হবে না। প্রকৃত নবীর ভালোবাসা যদি জানতে হয়, নবী আমার সোনা জবানে বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রসুলের সুন্নাতকে মহব্বত করলো, সুন্নাতকে আমাল করলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রসুলুল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে শুধু মুখে বললে হবে না, এখানে আমাকে আপনাকে নবীর ভালোবাসা অর্জন করতে গেলে নবীকে সম্মান করতে হবে। 1 নম্বর কি করতে হবে? সম্মান করতে হবে। 2 নম্বর, আল্লাহর নবীর কথা মতো সুন্নাত তরিকা জীবনটাকে সাজাতে হবে। 3 নম্বর কি করতে হবে? আল্লাহর নবীর কথা মতো জীবন তৈরি করা আর নবীকে সম্মান করা। 3 নম্বর হলো প্রাণ দিয়ে ভালোবাসা। যতক্ষণ না পরিপূর্ণ ভালোবাসবেন, ততক্ষণ না আপনি যতই আমল করেন পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমার আপনার ভালোবাসা তো কোথায় পড়ে থাকবে? সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা, আমার পরিবার, আমার বাবা মা তার থেকে আপনাকে বেশি ভালোবাসে। নবী আমার বলেন, ওমর তুমি মোমেন, পরিপূর্ণ মোমেন হওনি। তিনি তো আমার আপনার মতো এরকম মানুষ ছিলেন না, বিচক্ষণী মানুষ ছিলেন। তার সম্মান মাকাম মর্যাদার কথা বললে রাত ফুরিয়ে যাবে। আল্লাহ পাক জানার শানে একাধিক কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। নবী নিজেই বলেছেন, আনা খাতামান নবিয়িনা, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লাউ কানা নবিয়্যা বাদি, যদি আল্লাহ পাক আমার পরে কোনো কাউকে নবী করতেন তাহলে লাকানা উমার, উমার কি নবী করতেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার বিবি বাচ্চা বাবা মা হাল পরিবার থেকে ভালো নবীকে বাসে এই কথা বলার পরে আমার রাসূল বলছেন তুমি প্রকৃত মুমিন হতে পারোনি, তাহলে আমার কাছে আছে কি? আল্লাহর নবীকে বলছে, হুজুর আমার যাবতীয় সম্পদের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন তুমি প্রকৃত মুমিন হতে পারোনি। বলে আমার সম্পদ, আমার পরিবার, সব শস্য সব থেকে যখন বেশি ভালোবেসে মুমিন হওয়া যায় না, তাহলে আমার আর আছে কি? আমার জানটুকু আছে। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকে বল, হুজুর আমি আমার জানটুকু আছে, প্রাণটুকু আছে, তার থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন এবার তুমি পরিপূর্ণ মুমিন হলে। তাহলে একদিকে নবীর ভালোবাসা, অপরদিকে নবীর সুন্নাতের আমল। নবীকে মহব্বতের মূল উদ্দেশ্যই হলো নবীর সুন্নাতকে আমল করতে হবে। আমলে জিন্দেগিতে সুন্নাত যদি না থাকে, যতই মুখে বলি ভালোবাসি, ও ভালোবাসা আল্লাহর কাছে নাজাতের ওসিলা হতে পারে না। আমি ছোট ছোট করে দৃষ্টান্ত তুলে ধরবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সহিহ হাদিস দ্বারা রেফারেন্স সহ শিক্ষা নিয়ে আপনি আমল করেন, আর আপনার আকীদা ধারণা আমার নবীর সম্পর্কে খারাপ হলে তখনও আপনার ঈমান পরিপূর্ণ কোনোদিন হতে। একটা সূক্ষ্ম আলোচনার ভিতর আছে আকীদা। আমি 3টে আলোচনা ধাপে ধাপে আগে বাড়াবো ইনশাআল্লাহ। চলুন আগে একটা পয়েন্ট বলি, যে যদি বলেন শুধু ভালোবেসে প্রকৃত মুমিন হওয়া যাবে, কখনো সম্ভব নয়। আমি দুটো একটা পয়েন্ট তুলে ধরি, এটা ক্লিয়ার করে পরের ধাপটা ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রবিউল আউয়াল মাস আসলে দেখবেন একদল মানুষ রাস্তায় ডিজে বাজিয়ে আমার নবীর জন্মদিন পালনের নামে হারাম কাজ করে কি করে না। ওকে জিজ্ঞাসা করা হয়, ওকে যদি জিজ্ঞাসা করেন আপনি কেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ডিজে বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন, ও বলবে আমি নবীকে ভালোবাসি।
বলবে কি বলবে না? আমার নবী যে ভালোবাসার কথা বলেছেন সেই ভালোবাসার বাইরে গিয়ে, শরীয়তের বাইরে মন মর্জি নবীর ভালোবাসার নামে যা কিছু করেন ওটা ভালোবাসার মধ্যে গণ্য হবে না। আমি আপনি মুখেই যত বলি ভালোবাসি, ওই ভালোবাসার কোনো মূল্য নেই যদি নবীর সুন্নাত আমালে জিন্দেগিতে না থাকে। আল্লাহ নবীর চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আমি আপনি তো আমার নবীকে সরাসরি চোখে দেখিনি, আমার নবীকে খেদমত করার মতো সৌভাগ্য আমাদের হয় নাই। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীকে, হুজুরকে দীর্ঘদিন প্রায় 42 বছরের মতো তানার কাছে রেখেছিলেন। কত বছর? 1 বছর 2 বছর নাই। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বাজান হারালেন, মাত্র 6 বছর পরে মাকে হারালেন। দাদুর তত্ত্বাবধানে চলে গেলেন, দাদু দেখভাল করতেন। দাদু বেশি দিন বাঁচিনি, দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর বয়স তখন 8 বছর। ওই 8 বছর থেকে 50 বছর আল্লাহর নবীর বয়স চাচা জানের তত্ত্বাবধানে ছিলেন, সুসম্পর্ক ছিল। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দাদুর ইন্তেকালের পরে নিজের সন্তানের মতো করে দেখভালের আর লালন পালনের দায়িত্বটা তার নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আল্লাহ নবীকে কোলের মধ্যে করে নিয়ে ঘুমাতেন। নবী আমার চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতো। আল্লাহ নবী হুজুর আমার যখন 12 বছর মতো এভারেজ কম বেশি বয়স, চাচা যান চলে যাবেন, তদানীন্তন সময়ে মক্কায় এক শ্রেণীর মানুষের অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে তারা ব্যবসার কাজ করত। মক্কার শহর থেকে মালামাল কিনে শাম সিরিয়ার বাজারে বিক্রি করলে অধিক পরিমাণে নাফা বা অধিক পরিমাণে লাভ হতো। ব্যবসার কাফেলা মক্কার জমিন থেকে শাম সিরিয়ার দিকে চলে যেত। আল্লাহ নবীর বয়স তখন 12 বছরের মতো। যখন নবী আমার শুনলেন চাচা যান বাণিজ্যের জন্য মাল নিয়ে চলে যাবে, আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, চাচা যান, ও চাচা যান, আপনি আমাকে আমার দাদুর মারা যাবার পরে 4 বছর আপনার কাছে রেখেছেন, যেখানেই যান আমাকে সাথে নিয়ে যান, আমি আপনার গলা জড়িয়ে ধরে ঘুমাই। আপনি যে ব্যবসার মাল নিয়ে চলে যাবেন, আমি কার কাছে থাকবো, আমি কার কাছে ঘুমাবো? চাচা যান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। কিতাবের বর্ণনায় লেখা হলো, চাচা আবু তালেব আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম তুমি চোখের পানি ফেলো না, মন খারাপ করো না, আমার যত কষ্ট হোক আমি তোমাকে সাথে করে নিয়ে আমার সঙ্গে নিয়ে যাব। ব্যবসার মাল নিয়ে যাই, 12 বছরের বাচ্চাকে নিয়ে যাবো জেদ করলে? দিয়ে যাবো? কোনো সময় জরুরি কাজে গেলে বাচ্চা জেদ ধরে, আব্বা যাবো, একটা ধমক দিয়ে বসে ঘরে যা। আল্লাহ নবী বলেছিলেন আদর করে, চাচা যান আমাকে নিয়ে যাবেন না, আমার তো কেউ নেই, আমি যে আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। আল্লাহ নবীকে বলেছিলেন চোখের পানি ফেলো না, তোমাকে নিয়ে যাব। যখন ওই কাফেলা ছোট বাচ্চাকে সঙ্গে নিচ্ছেন, সাথী সঙ্গীরা বলছে, আবু তালেব তুমি এত জ্ঞানী মানুষে কি করছো? মরুভূমির রাস্তা, পাহাড় আর মরুভূমি, এই প্রখর রৌদ্রে কোথায় রাত হয় কোথায় দিন হয়, ছোট বাচ্চা সামলাবে না, এই মালামাল সামলাবে। বলেছিল আমি দুটোই সামলাবো। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে সফর করেছিলেন জর্ডান, বর্তমান ভৌগোলিক ম্যাপে যেটা অবস্থান, ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচা আবু তালেব একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ পাক ওই গাছটাকে আজও পর্যন্ত 2024 সাল জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওটাকে জর্ডানের মানুষ এখনো বলে শাজারাতুম মুবারাকা, বরকতময় জায়গা। আল্লাহর নবী ছোঁয়াতে ওই গাছটা এখনো পর্যন্ত জীবিত অবস্থা রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীকে এত ভালোবাসতেন, ব্যবসার মালও সামলালেন, আল্লাহ নবীকে সাথে করেও নিয়ে গেলেন। আল্লাহ নবী যেদিন দিন প্রচার শুরু করলেন, যে ধারাবাহিকভাবে বলে অনেক লম্বা সময়, জাস্ট বোঝানোর জন্য বলছি, দিন প্রচার শুরু করলেন, মক্কা সব মানুষ বিরোধী হয়ে গেল। আল্লাহ নবী চাচার কাছে, যেহেতু তিনি গার্জেন হিসাবে ছোট থেকে তানাকে লালন পালন করেছেন, তাহলে উচিত হলো তার গার্জেনের কাছে একবার বলা। এসে বলেছিল, আবু তালেব দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে, একটা দিন আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। আমরা এত করে বুঝিয়েছি, কোনো মতে শুনছে না। তুমি গার্জেন, তোমাকে আব্বার মতো করে শ্রদ্ধা করে, তুমি সন্তানের মতো করে লালন পালন করেছো, এই জন্য তোমাকে বলছি তোমার ভাইপোকে সাবধান করে দাও।
তিনটে প্রস্তাব দিয়েছিল, যদি মনে করে তোমার ভাইপো সব থেকে বড় নেতা হবে, আমরাই নেতা বানাবো, শর্ত কলেমার প্রচার করতে পারবে না। যদি মনে করে সুন্দরী নারী চায় তো সুন্দরী নারী দেবো, শর্ত কলেমা প্রচার করতে পারবে না। যদি মনে করে ধনী হব তো কত টাকা লাগে আমরাই চাঁদা উঠিয়ে দেবো, কিন্তু শর্ত হলো দিন প্রচার করতে পারবে না। আল্লাহর নবী দিন প্রচার করে ঘরে ফিরলেন, চেহারাটা মলিন। নবী যখন ঘরে ফিরলেন, চাচা আবু তালেব আল্লাহর নবীকে ডাকলেন। চাচা জানকে আব্বার মতো করে শ্রদ্ধা করতেন। বললে, বাবা তুমি যেটা করছো এটা বাদ দিলে হয় না। কুরাইশরা, মক্কার বড় বড় লিডাররা, কাফের রেশা আমাকে প্রস্তাব দিয়ে গেছে, তুমি কি চাও? টাকা চাও, সুন্দরী নারী চাও, তুমি পদ চাও, নেতৃত্ব দিতে চাও, সব মেনে নেবে, কলেমা প্রচার করুন। আল্লাহর নবী চোখ ভরা পানি। চাচা যান, এতদিন আমি মনে করতাম আমার আব্বা, আমার মা, আমার দাদু চলে যাবার পরে আপনি আমার আব্বার অভাবটা কিছুটা পূরণ করেছেন। আমি এতদিন মনে করতাম আপনি আমার পাশে আছেন। আজকে যদি আপনি আমার পাশ থেকে সরে যান, মক্কার মানুষ আমাকে যতই লোভ দেখাক, আমি নারী চাই না, পদ চাই না, অর্থ চাই না, মক্কার মানুষ পারবে না আল্লাহর আসমানের সূর্য আর চাঁদ আমার হাতে দিতে। ওরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, অপর হাতে সূর্যকে এনে দেয়, আমি আল্লাহ দেওয়া দিন প্রচারের দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। সেদিন আল্লাহর নবী চাচাই চোখের পানি থেকে বলেছিল, তুমি চোখের পানি মুছে নাও, আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পক্ষেই থাকবো। কিন্তু দুর্ভাগ্য, সে আবু তালেব কলেমা পড়িনি। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাপোর্ট করলেন, ভালোবাসা দিলেন, সন্তানের মতো করে লালন পালন করলেন। ইতিহাস পড়বেন, মক্কার কুরাইশরা বিভিন্ন ভাবে চক্রান্ত করেছে ইসলাম প্রচারকে বন্ধ করার, ইসলাম নামক জিনিসটাকে মিটিয়ে দেওয়ার, আল্লাহর নবীকে জানে মেরে ফেলার। নবীর সাহাবায়ে কেরামদের উপরে জুলুম অত্যাচারের রোলাত চালিয়েছে। একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর সাহাবায়ে কেরামদের উপরে তারা একটা নতুন নিয়ম করেছিল। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, ওয়াদানামা লিখে আল্লাহর কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। তারা বলেছিল, এই কাগজ যতদিন পর্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকবে, আমরা ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। সমস্ত রকম সম্পর্ক, কেনাবেচার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, সমস্ত রকম সম্পর্ককে আমরা আজ থেকে বিচ্ছিন্ন করে দিলাম। 3 বছরের জন্য বয়কট করে দেওয়া হলো। শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়ের গুহায় 3 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবারা এত কঠিন কষ্টে দিন পার করেছেন। এই 3টে বছর এত অভাব অনটন, কাছে টাকা আছে তো অর্থ থাকার পরেও মালামাল কাফেররা বিক্রি করে না, কারোর সঙ্গে কথা বলে না। খাদ্যের অভাবে সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা এত কষ্ট পেয়েছি, এত ক্ষুধার্ত ছিলাম, পশুর শুকনো চামড়াকে পানিতে সেদ্ধ করে ওটাকে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। আল্লাহর নবীর পাশ থেকে সরে যাইনি। এত কঠিন পরীক্ষার মধ্যে পড়েছিলাম, আমরা গাছের পাতা খেয়েও ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। সেদিনও আল্লাহর নবীর পাশ থেকে আর ইসলামের ছায়াতল থেকে সরে যায়নি। ইতিহাস পড়বেন, এই তুর সময়, এই কঠিন পরিস্থিতির সময়ও শিয়াবে আবু তালেবে আল্লাহর নবী সাহাবারা ছিলেন। সেই সময় নবীর চাচা আবু তালেব কলেমা পড়েনি, তথাপিও আল্লাহর নবীর সঙ্গী হয়ে ছিলেন। সেই চাচা কি কলেমা পড়েছে? কলেমা পড়িনি। কলেমা না পড়লে, নবীর কথা মতো জীবন যাপন না করলে, নবীর কথার উপরে আমল না করলে, আল্লাহর কথার উপরে আমল না করলে, শুধু নবীকে ভালোবেসেই কি জান্নাত